আল্লাহ তুমি সত্যটা বলিয়ে নাও। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বাল লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। আমি রাসূল বলে যাচ্ছি, উম্মত রে, মুসলমান হয়ে যদি কবরে যেতে চাও, অফার 4টে দিচ্ছি। কটা বলো? 4টে অফার। একটা কমপক্ষে ধরে নাও, মুসলমান হয়ে কবরে যাও। বললে হুজুর একটা কি বলে দাও, 4টে অফার কি? প্রথমে নবী বললে কুন আলিমান, সবাই আলেম হও। কি হও? যদি বলো আলিম হও। আর আলিম যদি না হতে পারো, কমপক্ষে তালেবে এলেমে হও। কোনটা আমরা? আলেম হতে পারলাম না, তালেবে এলেম হতে পারলাম না। তো বললে আও মুস্তামিয়ান আও মুহিব্বাল লাহুমা, দুটো হারিয়েছ, দুটো বাকি আছে। বলে আর দুটো, একটা হচ্ছে আলেম ওলামারা যা বলে তা মেনে নাও, আর তা না হলে এদের সঙ্গে একটু ভালোবাসা রেখে দাও। এই বাবাজি, আলেম ওলামারা যা বলেছে তা মানতে পারলাম, এই আলেম ওলামাদের কথা মানতে পারলাম। যদি আলেম ওলামাদের কথা মেনে নিতে, তাহলে শুনে রেখো, মুসলমানের ছেলে কি মাজারে গিয়ে ফুল দিতে? মুসলমান যদি আলেম ওলামাদের কথা মেনে নিতে, আজান হলে বাড়িতে বসে এমনি করে নামাজ কাজা করে দিতে। আলেম ওলামাদের কথা যদি মেনে নিতে, ওরে যাকাতের টাকা মাদ্রাসায় বসে দিয়ে যেতে, ওলামাদের যেতে হতো না। ওরে বন্ধু শুনে রাখো, ব্যাংকের লোন নিলে ফিরিয়ে তোমাকে দিতে হয়, কারেন্টের বিলটা দিতে যেতে হয়, টেলিফোনের বিল দিতে যেতে হয়, মোবাইল রিচার্জ করতে যেতে হয়। আর তোমাদের মতো হারামখোরদের হারাম থেকে বাঁচানোর জন্য মৌলবীদের চেক নিয়ে দরজাতে যেতে হয়। চিন্তা করছে সালা টাকা দেবে না, মনে হয় দেবে, ওরা দেবে, এবার দেবে ইনশাল্লাহ। কি বলেন জি? আর আমরা তোমাদের দরজার কাছে গিয়ে বলে দেয়, কেবলের বিল দাও, কিসের বিল দাও? মাল ধরে ফেলাস। 3 মাস কেবলের বিল না দিলে লাইন থাকবে না, উড়ে যাবে। জোরে বলো। 3 বার যদি কারেন্টের বিল আপনি না দেন, লাইন থাকবে না, কেটে যাবে। জোরে বলো, কেটে যাবে। 3 মাস পরে রিচার্জ না করলে মোবাইল চালু থাকবে না, হ্যাং হবে। জোরে বলো, হ্যাং হবে। আর সারা জীবন তুমি যাকাত না দিলে ফেরেশতারা তোমাকে ঠ্যাং দেবে। ও বসে বসে খালি জিকির করছে, এই ফেরেশতা বলছে দাঁড়া, তোর বুগড়ো ফাটিয়ে দেবো কিলিয়ে। তোর জেকের করছিস, মাল এখন মালের জাকাত দেয় না, হারাম খোর কোথাকার, এই হারাম খোরের জিকির আমার কবুল হয়। আরে বোকা কোথাকার। এই আল্লাহওয়ালারা, আপনাকে জিকির করার আগে বোঝা দরকার ছিল গিলিছি কি আর তুলছি কি। হ্যাঁ, সকালে মূলো খেলে সন্ধেবেলা কীরকম ঢেকুর ওঠে, গোশ গোশ। হারাম খোর যখন জিকির করবে, ভেতর থেকে হারাম খোরের গন্ধ বেরোবে। ফেরেশতা ভয়ে গিয়ে মেচে দাঁড়াবে, সেন্টারের ওপারে দাঁড়াবে। তোবা তো কথা বোঝেন না, বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনি যেটা খাচ্ছেন ওটা হারাম না হালাল বুঝবেন কি করে? আলেম হও, আলেম হও, তা না হলে তালেবে এলেম হও। আর তা নাহলে কমপক্ষে ওলামারা যা বলে একটু শুনে নাও। শুনতে পেরেছি বাবা? শুনতে পারলাম না তো কমপক্ষে একটু ভালোবাসা রেখে দাও। কি বলেন জি? ইনশাল্লাহ এটা পারবো। পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। তাই একটা ভালোবাসার গল্প বলি, শোনেন। ভালোবাসা রাখতে হবে, চেষ্টা করবে ইনশাল্লাহ। হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম মিশরে তখন তিনি রয়েছেন, আর মিশরে তখন আনাজের অভাব পড়ে গেছে, খাদ্যের শস্যের খুব টান পড়ে গেছে। সরকার থেকে সমস্ত শস্যগুলো, গমগুলোকে বাস অ্যাটাক করে দিয়েছে, বাজারে খাবার ছাড়ে না। বলা হয়েছে প্রত্যেকটি ফ্যামিলি আসলে তার কাছে ন্যায্য মূল্য এতটা নিয়ে তবে দেবে, আর জিম্মেদার ইউসুফ হবে। ইউসুফ যতটা বলবে ততটা দেবে।
বাস মানুষ আসে, তাদের পাওনা দেয়, তারা গম নেয়, চলে দেয়, যে জিম্মেদার আছে সে দিয়ে দেয়। এক যুবক এসে বলেছে আমাকে দাও, তাকে তত্ত্ব দিয়েছে, বলছে এতে হবে না, আরও দাও। তো যে বাঁটে সে বলছে ভাই আমার তো এখানে পারমিশন নেই, আমি একজনের কথা মতো চলি, কারণ মতো চলি, আমি বলতে পারবো না। তোমার যদি বেশি নেওয়ার ইচ্ছা হয় তাহলে ইউসুফের কাছে যাও, সে ইচ্ছা করলে দিতে পারে, তার ইচ্ছা আছে, যাও। তিনি সেখান থেকে পা 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 করে হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস আসসালামের কাছে গেলেন, আর গিয়ে বললেন হুজুর আমাকে এখনো গম লাগবে। উনি অন্যমনস্ক ছিলেন, কোনো কথায় ধ্যানে ব্যস্ত ছিলেন। তিনি বললেন ঠিক আছে, যতটা দিয়েছো আর অতটা দিয়ে দাও, আর অতটা দিয়ে দাও। ওই যুবক বলছে আরও দাও। ইউসুফ রেগে গিয়ে বলছে তোর পেট ভরে নাই? ইউসুফ নবী রেগে গিয়ে বলছে সবাইকে একবার দিয়েছি, তোকে দুবার দিয়েছি, তোর তোর দোচক ভর্তি হয় নাই? ও তখন বলছে তুমি আমাকে চেনো? কাকে বলছে? নবীকে। সাহস কেমন যুবকের! তুমি আমাকে চেনো? আমার পরিচয় যদি জানতে পারো তো যা দিয়েছো তার অনেক বেশি দেবে, তোমার দেওয়ার শেষ থাকবে না। তো নবী ইউসুফ বলছি সর্বনাশ, সাহস তো ভারী মন্দ নয়। কে রে তুই? এই কাল বেটা রে। আমাদের দেশের নেতারা হলে বলতে পুঁতে দে, পুঁতে দে, প্রথমে পুঁতে দে, তারপর যা হয় হবে। হ্যাঁ না বলেন? কারণ আমাদের দলের নাম হলো ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ, সব বাদ, খালি আমি খাবো আর সব বাদ। ও শরিয়াত ওটা নয়, শরিয়াত হচ্ছে সবাই খাবে আমি বাদ, এটার নাম শরিয়াত। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কানুন হলো আমি খেয়ে থাকলে লোককে দাও, ইসলামের কানুন হলো সবাইকে দিয়ে তুমি শেষে খাও। শান্তি যদি পেতে চাও সুন্নতে মাথা দিয়ে একবার দেখে নাও, কসম খোদা শান্তি পেয়ে যাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাঁধুনির সবাইকে খাবার দিয়েছে, নিজে রান্না করে সবাইকে খাবার দিয়েছে, সকলের প্লেটে খাবার দেওয়া হয়ে গেছে। রাঁধুনির প্লেট থেকে এক প্লেট একবার করে তুলে সবার মুখে একটু একটু করে দিয়েছে, বাবা দেখো তো খাবারটা কেমন হয়েছে। রাঁধুনির অর্ধেক খাবারের ফুরিয়ে গেছে, আর খাবে কি? রাঁধুনি একবার করে সবার মুখে দিয়েছে, তো যতগুলো লোক খাচ্ছিল সবাই একবার করে রাঁধুনির মুখে দিয়েছে, প্লেটের খাবার থেকে গেছে, বুড়োর পেট ভর্তি। খাইয়ে দিয়ে খাও, তোমার ভর্তি হয়ে যাবে, দেখে নাও। কথা বুঝেছেন না বোঝেন নাই? তো ইউসুফ বলছে কে রে তুই? কার বেটা? বাড়ি কোথায়? পরিচয় কি? তো বলছে আমি হলাম সেই ছেলেটি তোমার ইজ্জতের যখন ধ্যাজিয়া উড়ে যাচ্ছিল, যখন জুলাইখা তোমার নামে বদনাম দিয়েছিল আর তোমার ইজ্জতের নিকুচি মেরে যাচ্ছিল, সেদিন দোলনাতে শুয়ে যে ছোট্ট বাচ্চাটা তোমার সাক্ষী দিয়েছিল, আমি সেই যুবক, আজ বড় হয়ে গেছি। ইউসুফ ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে আদর করে ভিতরে নিয়ে গেল, আর বললে কত চাও বলো, কতটা চাও বলো, কতটা পেলে তুমি খুশি বলো। তার ইচ্ছা মতো তাকে দিয়ে দিল, আর সে চলে গেল। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে ইউসুফ, ইউসুফ একে এতটা কেন দিলে? তোমাকে তো দেশের লোক জিম্মেদারি দিয়েছে একটা মাপকাঠিতে দিতে, তাকে তুমি এতটা কি করে দিলে? কোন কারণে দিলে? তো নবী ইউসুফ শোনাচ্ছে রাব্বি আল্লাহ, আমার ইজ্জত বাঁচিয়েছে যে, আমার ইজ্জতকে বাঁচিয়ে দিয়েছে যে, আজ আমার কাছে সে এতটা পাওনাদার হয়ে গেছে। সে যা চাইবে ইউসুফ তাই দেবে, যতটা চাইবে ততটা দেবে, তার ইচ্ছা মতো সে নেবে, ইউসুফ কিচ্ছু বলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে ইউসুফ শুনে রাখ, তোর ইজ্জত বাঁচানোর জন্য তুই যদি তাকে তোর ইচ্ছা মতো দিতে পারিস, আমি আল্লাহ শোনাচ্ছি আমার দিন আর ইসলামকে বাঁচানোর জন্য যারা হাত বাড়াবে, আমার ইসলামের যে ওয়াহদানিয়াতকে বাঁচাবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই রকম তাকে ইচ্ছা মতো দেবো। সে যতটা চাইবে নেবে, আমি আল্লাহ কিছু বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি কার কাছে নিতে চান? মাস্টার ডাক্তারের কাছে না আল্লাহর কাছে? কার কাছে নিতে চান? জোরে বলেন কার কাছে? ইচ্ছা মতো নিতে চান নাকি মাপকাঠিতে নিতে চান?
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আ'জামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বে জুল জালাল শোনাচ্ছে তাজিদুহু ইনদাল্লাহ, বান্দা তুমি যখন তোমার মনের মতো খুশি করে আমার রাস্তায় দিয়ে দেবে, হাসরের ময়দান যখন শুরু হবে আমার রহমতের দোর খুলে যাবে, আর আমি আল্লাহ বলে দেব বান্দা সেদিন তোমার ইচ্ছা মতো দিয়েছিলে, আজ মনের মতো বদলা নিয়ে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সেদিন আমি আল্লাহ বদলা দেব, তো পরিপূর্ণ দেব, ইচ্ছা মতো দেবো। আর বলবো বান্দারে তো যতটা ইচ্ছা তো তা আল্লিমা আল্লাহ তুমি সত্যটা বলিয়ে নাও। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত রে, মুসলমান হয়ে যদি কবরে যেতে চাও অফার 4টে দিচ্ছি। কটা বলো? 4টে অফার। একটা কমপক্ষে ধরে নাও, মুসলমান হয়ে কবরে যাও। বললে হুজুর একটা কি বলে দাও, 4টে অফার কি? প্রথমে নবী বললে কুন আলিমান, সবাই আলেম হও। কি হও? যদি বলো আলিম হও। আর আলিম যদি না হতে পারো কমপক্ষে তালেবে এলেমে হও। কোনটা আমরা? আলেম হতে পারলাম না, তালেবে এলেম হতে পারলাম না। তো বললে আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা, দুটো হারিয়েছো, দুটো বাকি আছে। বলে আর দুটো, একটা হচ্ছে আলেম ওলামারা যা বলে তা মেনে নাও, আর তা না হলে এদের সঙ্গে একটু ভালোবাসা রেখে দাও। এই বাবাজি আলেম ওলামারা যা বলেছে তা মানতে পারলাম, এই আলেম ওলামাদের কথা মানতে পারলাম। যদি আলেম ওলামাদের কথা মেনে নিতে তাহলে শুনে রেখো, মুসলমানের ছেলে কি মাজারে গিয়ে ফুল দিতে? মুসলমান যদি আলেম ওলামাদের কথা মেনে নিতে, আজান হলে বাড়িতে বসে এমনি করে নামাজ কাজা করে দিতে। আলেম ওলামাদের কথা যদি মেনে নিতে, ওরে যাকাতের টাকা মাদ্রাসায় বসে দিয়ে যেতে, ওলামাদের যেতে হতো না। ওরে বন্ধু শুনে রাখো, ব্যাংকের লোন নিলে ফিরিয়ে তোমাকে দিতে হয়, কারেন্টের বিলটা দিতে যেতে হয়, টেলিফোনের বিল দিতে যেতে হয়, মোবাইল রিচার্জ করতে যেতে হয়। আর তোমাদের মতো হারাম খোরদের হারাম থেকে বাঁচানোর জন্য মৌলবীদের চেক নিয়ে দরজাতে যেতে হয়। চিন্তা করছে তাহলে আর টাকা দেবে না মনে হয়। দেবে, ওরা দেবে, এবার দেবে ইনশাল্লাহ। কি বলেন জি? আলেমরা তোমাদের দরজার কাছে গিয়ে বলে দেয় কেবলের বিল দাও। কিসের বিল দাও? মাল ধরে ফেলাস। 3 মাস কেবলের বিল না দিলে লাইন থাকবে না, উড়ে যাবে। জোরে বলো। 3 বার যদি কারেন্টের বিল আপনি না দেন, লাইন থাকবে না, কেটে যাবে। জোরে বলো, কেটে যাবে। 3 মাস পরে রিচার্জ না করলে মোবাইল চালু থাকবে না, হ্যাং হবে। জোরে বলো, হ্যাং হবে। আর সারা জীবন তুমি যাকাত না দিলে ফেরেশতারা তোমাকে ঠ্যাং দেবে। ও বসে বসে খালি জিকির করছে, এই ফেরেশতা বলছে দাঁড়া, তোর বুকগুলো ফাটিয়ে দেবো কিলিয়ে। তোর জেকের করছিস মাল, এখন মালের জাকাত দেয় না, হারাম খোর কোথাকার। হারাম খোরের জিকির আবার কবুল হয়? আরে বোকা কোথাকার। এই আল্লাহওয়ালারা, আপনাকে জিকির করার আগে বোঝা দরকার ছিল গিলিছি কি আর তুলছি কি। হ্যাঁ, সকালে মূলো খেলে সন্ধেবেলা কীরকম ঢেকুর ওঠে, গোস গোস।
হারামখোর যখন জিকির করবে ভেতর থেকে হারামখোরের গন্ধ বেরোবে, ফেরেশতা ভয়ে গিয়ে মেচেদা সেন্টারের ওপারে দাঁড়াবে। তোবা তো কথা বোঝেন না, বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্যে আপনি যেটা খাচ্ছেন ওটা হারাম না হালাল বুঝবেন কি করে? আলেম হও, আলেম হও, তা না হলে তালেবে এলেম হও, আর তা নাহলে কমপক্ষে ওলামারা যা বলে একটু শুনে নাও। শুনতে পেরেছি বাবা? শুনতে পারলাম না তো কমপক্ষে একটু ভালোবাসা রেখে দাও। কি বলেন জি? ইনশাল্লাহ এটা পারবো। পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। তাই একটা ভালোবাসার গল্প বলি, শোনেন। ভালোবাসা রাখতে হবে, চেষ্টা করবে ইনশাল্লাহ। হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম মিশরে তখন তিনি রয়েছেন, আর মিশরে তখন আনাজের অভাব পড়ে গেছে, খাদ্যের শস্যের খুব টান পড়ে গেছে। সরকার থেকে সমস্ত শস্যগুলো, গমগুলোকে বাস অ্যাটাক করে দিয়েছে, বাজারে খাবার ছাড়ে না। বলা হয়েছে প্রত্যেকটি ফ্যামিলি আসলে তার কাছে ন্যায্য মূল্য এতটা নিয়ে তবে দেবে, আর জিম্মেদার ইউসুফ হবে। ইউসুফ যতটা বলবে ততটা দেবে। বাস মানুষ আসে, তাদের পাওনা দেয়, তারা গম নেয়, চলে দেয়। যে জিম্মেদার আছে সে দিয়ে দেয়। এক যুবক এসে বলেছে আমাকে দাও, তাকে ততটা দিয়েছে, বলছে এতে হবে না, আরও দাও। তো যে বাঁটে সে বলছে ভাই আমার তো এখানে পারমিশন নাই, আমি একজনের কথা মতো চলি, কারণ মতো চলি, আমি বলতে পারবো না। তোমার যদি বেশি নেওয়ার ইচ্ছা হয় তাহলে ইউসুফের কাছে যাও, সে ইচ্ছা করলে দিতে পারে, তার ইচ্ছা আছে, যাও। তিনি সেখান থেকে পা 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 করে হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালামের কাছে গেলেন, আর গিয়ে বললেন হুজুর আমাকে এখনো গম লাগবে। উনি অন্য মনস্ক ছিলেন, কোনো কথায় ধ্যানে ব্যস্ত ছিলেন। তিনি বললেন ঠিক আছে, যতটা দিয়েছো আর অতটা দিয়ে দাও, আর অতটা দিয়ে দাও। ওই যুবক বলছে আরও দাও। ইউসুফ রেগে গিয়ে বলছে তোর পেট ভরে নাই? ইউসুফ নবী রেগে গিয়ে বলছে সবাইকে একবার দিয়েছি, তোকে দুবার দিয়েছি, তোর তোর দোচক ভর্তি হয় নাই? ও তখন বলছে তুমি আমাকে চেনো? কাকে বলছে? নবীকে। সাহস কেমন যুবকের! তুমি আমাকে চেনো? আমার পরিচয় যদি জানতে পারো তো যা দিয়েছো তার অনেক বেশি দেবে, তোমার দেওয়ার শেষ থাকবে না। তো নবী ইউসুফ বলছি সর্বনাশ, সাহস তো ভারী মন্দ নয়। কে রে তুই? এই কাল বেটা রে। আমাদের দেশের নেতারা হলে বলতে পুঁতে দে, পুঁতে দে, প্রথমে পুঁতে দে, তারপর যা হয় হবে। হ্যাঁ না বলেন? কারণ আমাদের দলের নাম হলো ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ। সব বাদ, খালি আমি খাবো আর সব বাদ। ও শরিয়াত ওটা নয়। শরিয়াত হচ্ছে সবাই খাবে, আমি বাদ। এটার নাম শরিয়াত। কথা বলতে থাকবেন ইনশাল্লাহ। দুনিয়ার কানুন হলো আমি খেয়ে থাকলে লোককে দাও, ইসলামের কানুন হলো সবাইকে দিয়ে তুমি শেষে খাও। শান্তি যদি পেতে চাও সুন্নতে মাথা দিয়ে একবার দেখে নাও, কসম খোদা শান্তি পেয়ে যাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাঁধুনি সবাইকে খাবার দিয়েছে, নিজে রান্না করে সবাইকে খাবার দিয়েছে, সকলের প্লেটে খাবার দেওয়া হয়ে গেছে। রাঁধুনির প্লেট থেকে একবার করে তুলে সবার মুখে একটু একটু করে দিয়েছে। বাবা দেখো তো খাবারটা কেমন হয়েছে। রাঁধুনির অর্ধেক খাবারের ফুরিয়ে গেছে, আর খাবে কি? রাঁধুনি একবার করে সবার মুখে দিয়েছে, তো যতগুলো লোক খাচ্ছিল সবাই একবার করে রাঁধুনির মুখে দিয়েছে। প্লেটের খাবার থেকে গেছে, বুড়োর পেট ভর্তি। খাইয়ে দিয়ে খাও, তোমার ভর্তি হয়ে যাবে, দেখে নাও। কথা বুঝেছেন না বোঝেন নাই? তো ইউসুফ বলছে কে রে তুই? কার বেটা? বাড়ি কোথায়? পরিচয় কি? তো বলছে আমি হলাম সেই ছেলেটি তোমার ইজ্জতের যখন ধ্যাজিয়া উড়ে যাচ্ছিল, যখন জুলাইখা তোমার নামে বদনাম দিয়েছিল আর তোমার ইজ্জতের নিকুচি মেরে যাচ্ছিল, সেদিন দোলনাতে শুয়ে যে ছোট্ট বাচ্চাটা তোমার সাক্ষী দিয়েছিল, আমি সেই যুবক। আজ বড় হয়ে গেছি। ইউসুফ ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে আদর করে ভিতরে নিয়ে গেল, আর বললে কত চাও বলো, কতটা চাও বলো, কতটা পেলে তুমি খুশি বলো। তার ইচ্ছা মতো তাকে দিয়ে দিল, আর সে চলে গেল। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে ইউসুফ, ইউসুফ একে এতটা কেন দিলে?
তোমাকে তো দেশের লোক জিম্মেদারি দিয়েছে একটা মাপ কাটিতে দিতে, তাকে তুমি এতটা কি করে দিলে, কোন কারণে দিলে? তো নবী ইউসুফ শোনাচ্ছে, রাব্বি আল্লাহ, আমার ইজ্জত বাঁচিয়েছে যে, আমার ইজ্জতকে বাঁচিয়ে দিয়েছে যে, আজ আমার কাছে সে এতটা পাওনাদার হয়ে গেছে। সে যা চাইবে ইউসুফ তাই দেবে, যতটা চাইবে ততটা দেবে, তার ইচ্ছা মতো সে নেবে, ইউসুফ কিচ্ছু বলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ইউসুফ শুনে রাখ, তোর ইজ্জত বাঁচানোর জন্য তুই যদি তাকে তোর ইচ্ছা মতো দিতে পারিস, আমি আল্লাহ শোনাচ্ছি, আমার দিন আর ইসলামকে বাঁচানোর জন্য যারা হাত বাড়াবে, আমার ইসলামের যে ওয়াহদানিয়াতকে বাঁচাবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই রকম তাকে ইচ্ছা মতো দেবো। সে যতটা চাইবে নেবে, আমি আল্লাহ কিছু বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি কার কাছে নিতে চান? মাস্টার ডাক্তারের কাছে না আল্লাহর কাছে? কার কাছে নিতে চান? যদি বলেন কার কাছে? ইচ্ছা মতো নিতে চান নাকি মাপ কাটিতে নিতে চান? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বে জুল জালাল শোনাচ্ছে, তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা, তুমি যখন তোমার মনের মতো খুশি করে আমার রাস্তায় দিয়ে দেবে, হাসরের ময়দান যখন শুরু হবে, আমার রহমতের দোর খুলে যাবে, আর আমি আল্লাহ বলে দেব, বান্দা সেদিন তোমার ইচ্ছা মতো দিয়েছিলে, আজ মনের মতো বদলা নিয়ে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, সেদিন আমি আল্লাহ বদলা দেবো, তো পরিপূর্ণ দেবো, ইচ্ছা মতো দেবো, আর বলবো, বান্দারে তো যতটা ইচ্ছা